আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পর্বেই নতুন নতুন চমক অপেক্ষা করছে। বিশেষ করে ২০ নম্বর পর্বের শেষ দৃশ্য দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন, এবার কি সত্যিই মেঘলা নিজের ভুল বুঝতে পারবে? আর রাতুলের সাজানো সব মিথ্যের জাল কি অবশেষে ভেঙে যাবে? ২১ নম্বর পর্বকে ঘিরে এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে এটি হতে চলেছে কিনা একটি মিলন পর্ব। কারণ এবার এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যার মাধ্যমে অনিক এবং মেঘলার দূরত্ব কমতে শুরু করবে এবং রাতুল ধীরে ধীরে নিজের ফাঁদে আটকা পড়বে। ২০ নম্বর পর্বে আমরা দেখেছি পুলিশের কথা মতো বৃষ্টি মেঘলার বাড়িতে যায়, আর সেখান থেকেই গল্প নতুন মোড় নিতে শুরু করে। বৃষ্টি যখন মেঘলার সামনে পুরো সত্য খুলে বলতে শুরু করে তখন মেঘলার চোখ খুলতে থাকে। এতদিন যে বিষয়গুলো সে ভুলভাবে বুঝেছিল সেগুলো এবার একে একে পরিষ্কার হতে শুরু করে। বৃষ্টি মেঘলাকে জানায় যেদিন বড় বিপদ হয়েছিল সেদিন অনেকের কাছে একটি ফোন আসে, সেই ফোনের সূত্র ধরেই অনেক ছুটে গিয়েছিল মেঘলাকে বাঁচানোর জন্য। এই কথাটা শোনার পর মেঘলার মনে বড় একটা প্রশ্ন জাগে, যদি অনেকের কাছে ফোন গিয়ে থাকে তাহলে রাতুল এত দ্রুত সব জানল কিভাবে? আর এখান থেকেই সন্দেহের শুরু। মেঘলা ধীরে ধীরে বুঝতে পারে হয়তো রাতুল শুরু থেকেই সবকিছু পরিকল্পনা করে এসেছে। শুধু তাই নয়, তার প্রতিটি কান্না, প্রতিটি সহানুভূতি আর প্রতিটি ভালোবাসার অভিনয়ের পেছনে লুকিয়েছিল স্বার্থ আর প্রতারণা। এই সত্য বুঝতে পেরে মেঘলা নিজের উপরই রাগ করতে শুরু করবে। সে ভাববে যে মানুষটা সব সময় তার পাশে ছিল সেই অনেককে সে কতটা কষ্ট দিয়েছে। রাতুলের কথায় বিশ্বাস করে সে অনেককে ভুল বুঝেছে, অপমান করেছে, এমনকি সম্পর্কটাকেও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে অনেকও জেলে গিয়ে বুঝতে শুরু করেছে, তারও মনে সন্দেহ জন্মেছে যে রাতুল ইচ্ছে করেই তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে। ২১ নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবং অনিক দুজনেই আলাদা আলাদাভাবে রাতুলকে সন্দেহ করতে শুরু করবে, আর এখান থেকেই তারা সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিএনএ রিপোর্ট, কারণ এখনও পর্যন্ত মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তার মূল কারণ সেই ভুয়া রিপোর্ট। অনেক এখনও বিশ্বাস করে এই সন্তান তার নয়, আর এই ভুল ধারণাই তাদের সম্পর্ককে সবচেয়ে বেশি দূরে নিয়ে গেছে। যদি মেঘলা এবং অনেক একসাথে সত্য খুঁজতে শুরু করে তাহলে তারা খুব সহজেই ডাক্তারের কাছে পৌঁছে যেতে পারে, আর সেখান থেকেই বেরিয়ে আসতে পারে আসল রিপোর্ট, যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। যদি প্রমাণ হয়ে যায় যে সন্তানের আসল বাবা অনেকেই, তাহলে শুধু সম্পর্কই না, পুরো পরিবারের অবস্থান বদলে যাবে। রাতুলের মুখোশ সবার সামনে খুলে যাবে এবং তার সাজানো প্রতারণার রাজ্য ভেঙে পড়বে। এই কারণেই ২১ নম্বর পর্বকে অনেকেই মিলন পর্ব বলছেন, কারণ এই পর্বে হয়তো আবারও অনেক এবং মেঘলার সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে। যদিও পথটা সহজ হবে না, তবুও সত্য সামনে এলে ভালোবাসা আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি চান মেঘলা এবং অনিক আবার এক হোক, নাকি রাতুলের শাস্তি আরও কঠিন হওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ দর্শকের ভালোবাসা আর মতামতই অনেক সময় গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।